শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 24শে আগস্ট 2026 এবং বাংলার 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ থাকছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:54 ও 42 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:52। চন্দ্রোদয় হবে বিকেল 4:34 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 2:56 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:49 ও 15 সেকেন্ড থেকে দুপুর 1:41 ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3:24 ও 43 সেকেন্ড থেকে বিকেল 4:16 ও 32 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবং রাহুকাল থাকছে সকাল 7:31 ও 51 সেকেন্ড থেকে সকাল 9:09 ও 1 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 26 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 15 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি এমন কিছু অনুভূতি নিয়ে আসতে পারে যা বাইরে থেকে বোঝা না গেলেও আপনার মনে গভীর প্রভাব ফেলবে। আজ আপনি হয়তো কোনো পুরনো পাওনা, পুরনো সম্পর্ক অথবা ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে নতুন করে ভাববেন। তবে এই ভাবনাগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং কোনো জায়গা পরিবর্তনের দরকার, সেটা বুঝতে সাহায্য করতে পারে। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, তাই এই রাশির মানুষের জীবনে মন, পরিবার, নিরাপত্তা, আবেগ এবং আপনজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও সেই বিষয়গুলো আপনার দিনের অনেকটা অংশ জুড়ে থাকতে পারে। তবে আজকের বিশেষ বিষয় হচ্ছে অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যাকে পিছিয়ে দেবেন না। আপনি যাদের ভালোবাসেন তাদের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিলে মানসিক ক্লান্তি বাড়তে পারে। আজ নিজের জন্য কিছুটা সময় রাখা দরকার। কর্মক্ষেত্রে ধীরে এগোলেও স্থায়ী অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে বড় ঝুঁকি নেওয়ার পরিবর্তে সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিন। পরিবারে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজকের দিনটি কর্কট রাশির জন্য তাড়াহুড়ো করে জেতার নয়, ধীরে বুঝে এবং নিরাপদভাবে এগিয়ে যাওয়ার দিন। আজ আপনার মনের অনুভূতিকে অবহেলা করবেন না। কোনো সিদ্ধান্ত নিয়ে যদি ভেতর থেকে বারবার সন্দেহ আসে তাহলে একটু থামুন এবং বিষয়টি আবার যাচাই করুন। তবে অতিরিক্ত চিন্তা করে নিজেকে আটকে রাখাও ঠিক হবে না।
আজ আপনি বুঝতে পারবেন কিছু মানুষকে ধরে রাখার চেষ্টা করা যেমন দরকার নেই, তেমনি কিছু সম্পর্ককে যত্ন দিয়ে ধরে রাখাও জীবনের জন্য মূল্যবান। কেউ আপনার প্রতি ভালোবাসা ব্যবহার করলে তার মূল্য দেবেন, আবার কেউ বারবার আপনাকে কষ্ট দিলে শুধু পুরনো সম্পর্কের কারণে নিজেকে কষ্টের মধ্যে রাখবেন না। আজ নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াই আপনার জন্য বড় সিদ্ধান্ত হতে পারে। কর্মক্ষেত্রে আজ খুব বড় কোনো নাটকীয় পরিবর্তনের চেয়ে ধীরে ধীরে অবস্থান শক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কোনো পুরনো কাজ আবার সামনে আসতে পারে। যে কাজটিকে আপনি শেষ হয়ে গেছে বলে মনে করছিলেন সেটি নিয়ে আবার আলোচনা হতে পারে। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কাজের পদ্ধতি নিয়ে মতামত দিতে পারেন। সেটিকে ব্যক্তিগত সমালোচনা হিসেবে নেবেন না, বরং কোথায় উন্নতি করা যায় সেটা দেখুন। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন তাহলে আজ হঠাৎ করে বর্তমান চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নিয়ে আগে নতুন সুযোগ চিহ্নিত করার চেষ্টা করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ অনলাইন আবেদন, পরিচিতির মাধ্যমে যোগাযোগ অথবা পুরনো কোনো সূত্র থেকে খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্য আসবে ধৈর্য এবং ধারাবাহিকতার মাধ্যমে। কর্কট রাশির জন্য অর্থ শুধু খরচ করার বিষয় নয়, ভবিষ্যতে নিরাপত্তার সঙ্গে অর্থের সম্পর্ক রয়েছে। তাই আজ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার স্বাভাবিক সতর্কতা কাজে লাগবে। আয়ের দিক থেকে ধীরে ধীরে ভালো উপস্থিতি তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার খবর আসতে পারে। অতিরিক্ত কাজের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে, তবে আজ বড় ঝুঁকি নেওয়ার দিন নয়। কর্কট রাশির মানুষদের কাছে বাড়ি এবং পরিবারের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বাড়ি, জমি, সম্পত্তি, ভাড়া, পরিবারের কোনো সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কেউ যদি সম্পত্তি কেনাবেচার প্রস্তাব দেয় তাহলে শুধু কথার উপর নির্ভর করবেন না, কাগজপত্র যাচাই করে তবে সিদ্ধান্ত নেবেন। বাড়িতে কিছু পরিবর্তন করার পরিকল্পনা থাকলে আজ সেটির হিসাব তৈরি করতে পারেন। ব্যবসায় নতুন মানুষের চেয়ে পুরনো পরিচিত কারো ব্যক্তির কাছ থেকে সুযোগ আসতে পারে। যে গ্রাহক আগে আপনার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি আবার যোগাযোগ করতে পারেন। আপনার ব্যবসার ভালো দিক হচ্ছে আপনি মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারেন। আজ সেই গুণগুলো কাজে লাগান, তবে ব্যবসায় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে হিসাবের ব্যাপারে ছাড় দেবেন না। অংশীদারি ব্যবসায় টাকা পয়সার হিসাব পরিষ্কার রাখবেন। যারা ছোট ব্যবসা করেন তারা পুরনো গ্রাহকদের সঙ্গে আবার যোগাযোগ করতে পারেন, এতে নতুন অর্ডারের সম্ভাবনা তৈরি হতে পারে। অনলাইন ব্যবসায়ীরা পুরনো পণ্য বা পরিষেবাকে নতুনভাবে প্রচার করার কথা ভাবতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি একটু আবেগপূর্ণ হতে পারে। পুরনো কোনো স্মৃতি বা পুরনো সম্পর্কের কথা মনে পড়তে পারে। কেউ অতীত থেকে আবার যোগাযোগও করতে পারে। তবে যারা অবিবাহিতরা রয়েছেন তারা অবশ্যই নতুন কোনো মানুষ খুঁজে পাবেন, তবে আপনাদের অবশ্যই হঠাৎ সম্পর্কে জড়িয়ে না পড়ে তার সম্বন্ধে আগে যাচাই করে নিতে হবে, কারণ হঠাৎ সম্পর্ক আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে। সংসারে আজ অর্থ, ভবিষ্যৎ বা পরিবারের কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সব সমস্যার সমাধান আপনার কাছে থাকতে হবে না। কখনো কখনো শুধু মন দিয়ে কারো কথা শোনাও বড় সাফল্য। সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে পৌঁছাবেন না। আজ দাম্পত্য জীবনে একটি ছোট বিষয় বড় হতে পারে, আবার একটি ছোট ভালোবাসার আচরণ অনেক বড় দূরত্ব কমিয়ে দিতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারে এবং আপনার সন্তানেরা আপনার সাহায্য চাইতে পারে পড়াশোনার বিষয়ে, তবে তাদের পড়াশোনা তারা ঠিক করছে কি না সে বিষয়ে আপনাদের কিন্তু লক্ষ্য নজর করতে হবে। পিতা মাতার কারণে আজ সম্মান বৃদ্ধি পেতে পারে এবং আপনার স্ত্রী বা আপনার কোনো সঙ্গীর কারণে আপনার আর্থিক বিষয়ে অনেকটা উন্নতি বাড়তে পারে। অবশ্যই তাকে গুরুত্ব দেবেন। বন্ধুদের সমস্যার কারণে আপনারা নিজেরা চিন্তিত থাকতে পারেন। সারাদিনের কাজের মধ্যে থাকলে আজ কিছু সময় বিরতি থাকবেন। হালকা হাঁটাহাঁটি বা নিজের পছন্দের কোনো শান্ত কাজ করতে পারেন। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যে কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য যে অধ্যায় বারবার ভুলে যাচ্ছিলেন সেটি লিখে লিখে অনুশীলন করবেন। পরীক্ষার ভয়কে নিজের উপর চাপিয়ে দেবেন না। একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে পড়াশোনা করবেন। আজ অন্যের পড়াশোনার সঙ্গে নিজের তুলনা না করে নিজের অগ্রগতি দেখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সাদা রূপালী, শুভ সংখ্যা 2, শুভ রত্ন মুক্তা,
বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।